শুনবেন সংবাদ শিরোনাম। একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার। রাজধানীর সূত্রাপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ, ঠাকুরগাঁয়ে আশ্বাস মির্জা ফখরুলের। কালকে সমাবেশ থেকে সরকারগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, বেশ কয়েকজন আহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। জানিয়েছেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও সোমবার রাত 2:43 সিসি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন। তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি দারুণ অবস্থায় ছিল। আগুনে দুটি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া জানান, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। দিনটি ঘিরে নাশকতা এড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
বলেন, আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা। তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সফরের দ্বিতীয় দিনে বড়দেশ্বরীতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হতাশ হবেন না, আপনাদের পাশে আছে ধানের শীষ। এখন আমাদের যারা এখানে নৌকা করছেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পালিয়ে গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের। একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? বিপত্তির বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়, দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দেয় দুই পক্ষ। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমাকে মোলাকান্দি ইউনিয়নের ভিতরে আমার কংসপুরা গ্রামে চডুমুরা গ্রামে দুইটা অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে। এ নিয়ে এলাকাটিতে ৭ দিনের ব্যবধানে খুন হলো দুইজন। এর আগে গত ৩ নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী। যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, আমাকে বাড়িতে রাস্তা লাগে সাপ এখানে কি করতে গুলি মুলি কইরা বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না।